الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون صدق الله العظيم الله رب العالمين الحمد لله दुनिया के कर्म आए दुनिया के भोगের জগৎ বানান নাই দুনিয়া ভোগের জন্য না আমলের জন্য আখিরাতের জগৎকে ভোগের জন্য বানিয়েছে আমলের ফল ভোগ করার জন্য তো দুনিয়া যেহেতু কর্মের জগৎ এখানে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন কর্মের ফল কিছু প্রকাশ করেন না ভালো করুক আর খারাপ করুক কিন্তু তিনি তো মেহেরবান তিনি দেখেন কেমন মেহেরবান আল্লাহর এক নাম রহিম রহিম কাকে বলে শুনেন আল মুতাফাদ্দিল বিফুনুনিল আলা আলা মান ইস্তাহিক্কু বিআফানিল ইকাব যে লোকটা অসংখ্য অগণিত শাস্তির জন্য অসংখ্য শাস্তির জন্য আরবিতে ফাম শব্দের বহু বছর ফুনো তার বহু বছর আফানি তার মুতাফাদ্দিল বিফুনুনিল আলা আলা মান ইস্তাহিক্কু বিআফানিল ইকাব যারা অসংখ্য অগণিত শাস্তির যোগ্য তাদেরকে শাস্তি না দিয়া বহু প্রকারের নেয়ামত দান করেন আল মুতাফাদ্দিল বিফুনুনিল আলা আলা মানে নেয়ামত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান যে নাকি অসংখ্য অগণিত শাস্তির যোগ্য এই শাস্তির যোগ্য ব্যক্তিকে বহু প্রকারের নিয়ামত দ্বারা অনুগ্রহ করেন তিনি হল রাহিম আল্লাহ বড় রাহিম শাস্তি দেন না কিন্তু তিনি আবার তো মহব্বত করেন দেখেন যে
দুনিয়া তো আসলে শাস্তি পুরস্কার কোনটাই জায়গা না, ও তো আখেরাত। আখেরাত যদি কারো শাস্তির ফয়সালা হয়, দুনিয়া তো মিশ্রণের ব্যাপার। মিশ্রণ মানে সুখ দুঃখ দুটা মিশ্রিত, আরাম কষ্ট দুইটা একসঙ্গে মিশ্রিত, সুখ দুঃখ একসাথে মিশ্রিত। কোথাও 100% দুঃখ নেই, কোথাও 100% সুখ নেই, সুখ দুঃখ মিশ্রিত পুরা দুনিয়া। এটা মিশ্রণের ব্যাপার। এই জন্য যে সুখে দুঃখে আছে সেও অনেক সুখ আছে তার। মনে করে উদাহরণ দিলে বুঝলেন, একজনে মনে করেন দাঁতে ব্যথায় ছটফট করতেছে, খুব কষ্ট পাইতেছে, কিন্তু তার চোখ কিন্তু ভালো, কান ভালো, তার বাক শক্তি ভালো, হাত ভালো, পাও ভালো, সব ভালো, খালি দাঁতে ব্যথা। একটার মধ্যে ব্যথা থাকলে অন্যগুলো কতগুলো ঠিক আছে। দুনিয়াতে সুখ দুঃখ একসাথে মিশ্রিত, এটা মিশ্রণের জগৎ। কারণ এটা তো আসলে ফল ভোগ করার জগৎ না। আখিরাতে ফল ভোগের জগৎ, কিন্তু সেখানে মিশ্র থাকবে না। আখিরাতের জগতে মিশ্রণ নাই, যেখানে সুখ শুধু সুখই সুখ, সেখানে দুঃখের কোনো লেশ নাই। আর যেখানে দুঃখ, আর দুঃখই দুঃখ, সুখের কোনো লেশ নাই। যদি কেউ আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন, আখিরাতে সে বদ আমল করে যায়, পাপ করে যায়, তার মৃত্যুর সময় থেকেই দুঃখ শুরু হয়। কোরআনের মধ্যে আসছে, ফেরেশতারা এই লোকটাকে মৃত্যুর সময় মারতে থাকে, চেহারায় মারে, কিসে মারে, মারতে থাকে। আর মালাইকাতে ইয়াযলিমুনা উজুহাহুম আদবারা, মেরে মেরে এই দেহ থেকে তাকে বের করে। এবং তার জন্য কবরটা জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুন ধাও করতে থাকে। এই জন্য যখন কোনো গুনাহগারকে কবরের দিকে নেওয়া হয়, তখন সে চিৎকার করে বলতে থাকে, ইলা আইনা তাযহাবুনা বি, ইলা আইনা তাযহাবুনা বি, তোমরা আমাকে কোথায় নিয়ে চলছো? দুনিয়ার মানুষ তো দেখে তাকে কবরে দিতেছি, সে দেখে আর আগুনের মধ্যে তাকে জাহান্নামে দিতেছে। এরপর আস্তে আস্তে যত আগে বাড়বে, তার দুঃখ খালি কি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আখিরাতে কিয়ামতের দিনকে বলা হয়েছে ইয়াউমুদ্দিন, দিনের এক অর্থ জাযা, প্রতিদান দিবসের দিন। আমি যেমন আমল করছি তার প্রতিদান সেটা দেওয়া হয়। তো কবরের মধ্যে আগুন জ্বলতেছে,
ফেরেশতারা পিটাইতেছে, সাপে দংশন করতেছে, এমন কঠিন অবস্থা। কিন্তু হাসের ময়দানে যখন ওঠানো হবে তখন কি বলবে? ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। আফসোস, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইল? আল্লাহ মানুষের কাশ্মীর বলেন, গুনাহগারের কবরে তো আযাব হইতেছিল, কঠিন আযাব। কিন্তু সেও বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে উঠাইলো আমাদের ঘুমের জায়গা থেকে? আযাব হওয়া সত্ত্বে ঘুমের মধ্যে ছিলাম, এই কথা কেন বলবে তোমার? আল্লাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন, যখন তারা হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখবে, এই ভয়াবহ অবস্থা দেখার পরে তাদের মনে হবে কবরে যতই আযাব হোক তারা ঘুমের মধ্যে ছিল। এরপর তো জাহান্নাম আরো কঠিন। জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সে ঘুমাই যাবে। জাহান্নামের আগুন এত কঠিন, আখিরাতে কোনো বিশ্রাম নাই, কঠিন কঠিন অবস্থা। এই লোকটার পাশে দাঁড়ানোর কেহ নাই, আহ বলার কেহ নাই, সহযোগিতার কেহ নাই, কান্নার কেহ নাই। এই কঠিন অবস্থা সামনে হবে। আল্লাহ যেহেতু মেহেরবান, ওরে তো আমি কত ফিরা এমনি আদেশ দিছি, নিষেধ করছি, পরে বলছে আদেশ মানলে এই পুরস্কার, না মানলে এই শাস্তি। গুনাহ থেকে বাঁচলে এই পুরস্কার, না মানলে এই শাস্তি। এরপরে কিছু জাতিকে শাস্তি দিয়েও দেখাইছি। এরপরে আল্লাহ কিয়ামত হবে, সেখানে পড়ে এর আখিরাতে বিনিময় দেওয়া হবে, এটাই তাকে জানাইছি। কসম খাইয়া কথা বলছি। কিন্তু মানুষ এমন অকৃতজ্ঞ, তারপরও সে একটু পরিবর্তন হচ্ছে না। তখন আল্লাহ আর একটা লাইনে দেখি, লাইনে আনা যায় কিনা। সে দেখি মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ায় যদিও কর্মের জায়গা, ফলের জায়গা না, তারপরে ছোট ছোট শাস্তি আমি দিব, ছোট আযাব দিব, বড় আযাব থেকে বাঁচানোর জন্য। ছোট আযাব দিব বড় আযাব আসার আগেই। মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কেন দিব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফিরে আসে। কারণ ফিরে না আসলে তো সেই আখিরাতের জগতে, যেই জগতে কোনো বিশ্রাম নাই, যে গুনাহ যে শাস্তি হবে, এমন অসহায়, এমন অসহায় আল্লাহ তার পাশে দাঁড়াবে, তার জন্য কান্না, তার সহযোগিতা করো, তার কথা শোনো, কিছু থাকবে না। কেমন শাস্তি! কোরআনে আসছে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন।
জাহান্নামের আগুনের পোশাক বানানো হবে। এই জাহান্নামের আগুনের পোশাক সবসময় পাওয়া থাকবে, মৃত্যু আসবে না। قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। পিতল, তামা, কাঁসা, সীসা, লোহা ইত্যাদি গলানো হবে আগুন দ্বারা, হেড দিয়া। যখন তরল পানির মতো থাকে তখন কি ঠান্ডা থাকে না গরম? এই ফুটন্ত লোহা, পিতল, তামা, সীসা, কাঁসা ফুটন্ত অবস্থায় মাথায় ঢালা হবে। কোরআন বলতেছে মাথায় ঢালা হবে। এই মাথায় ঢাললে একে তো মাথার ভিতর দিয়ে ছিদ্র হইয়া ভিতরে ঢুকবে আর উপর দিয়ে পড়বে, বলে কি হবে? ভিতরে ঢুকছে পেটের মধ্যে গিয়া পেটের সব খসাই ফেলবে, চামড়া সব চামড়া গোস্ত খসাই ফেলবে। আরে লোহার গুরু দ্বারা পিটানো হবে। যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে ওই গুরু দ্বারা পিটে আবার ঢুকানো হবে। আল্লাহ এমনি ভাবে তেলের গা এরকম ফুটন্ত এগুলো পান করানো হবে। আরে রক্ত ফুটন্ত দুর্গন্ধ পান করানো হবে। কষ্ট করে গিলবে কিন্তু ভিতরে যাবে না, কিন্তু তারপরেও পিপাসায় পান করবে। চতুর্দিক থেকে বলা হয় যে মৃত্যু আসতেছে কিন্তু তারপরে মৃত্যু আসবে না। এছাড়াও এসব কঠিন আযাব। আবার যাক্কুম গাছে ইন্না শাজারাতা যাক্কুম তাআমুল আসিম, সেখানে কষ্টই কষ্ট। এই কষ্ট কিন্তু আমার কর্মের ফল। এই জন্য বলাইছে প্রতিদান দিবস, সেখানে আমার প্রতিদানের ফল, আমার আমলের প্রতিদান সেখানে। তো সেই কঠিন অবস্থা থেকে ফেরানোর জন্য আল্লাহ এত নবী পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন, উলামায়ে কেরাম এদেরকে দায়ী হিসেবে লাগাইছেন। তারপরে আল্লাহ কত ভাবে করতেছেন, তারপরও আমি সতর্ক করতেছি। এই জন্য মাঝে মাঝে ছোট ধাক্কা দেয়, দেখি সতর্ক হয় কিনা, দেখি সতর্ক হয় কিনা। এই যে গত শুক্রবার না শনিবার তো শুনছি হয়েছে, হ্যাঁ গতকাল হয়েছে, কখন
আল্লাহ এসব কিন্তু সংকেত, যাতে আমরা কি করি, ফিরে আসি। আমার কি অবস্থা ভিতরে, আমার অবস্থা কি সন্তানরা দেখতেছে, আমার ঈমান আকীদার কি অবস্থা, ঈমান আকীদার অবস্থা কি, আমার ইবাদতের অবস্থা কি, আমার মুআমালাত লেনদেন কায় কারবারের কি অবস্থা, আমার আচার আচরণের কি অবস্থা, আমার আখলাক চরিত্রের কি অবস্থা, মাথার চোখ থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গের কি অবস্থা, সব আল্লাহ কি দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছে। আল্লাহর এক নাম হালিম। হালিমের ব্যাখ্যা আল্লাযী লা ইউআজ্জিলু বিল উকুবা, যিনি তাড়াতাড়ি শাস্তি দেন না, তাড়াতাড়ি দেন না। এই জন্য আরশ বহনকারী ফেরেশতারা যারা আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা, যে ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আছে, এরা দুইটা তাসবিহ পড়ে, দুইটা তাসবিহ। একটা তাসবিহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদু আলা হিলমিকা বা'দা ইলমিক। আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, প্রশংসা করতেছি। আপনার জন্য প্রশংসা কেন? আলা হিলমিকা বা'দা ইলমিক, আপনার বান্দারা কি পরিমাণ নাফরমানি করে সব জানার পরেও আপনি সহনশীল, সব জানার পরেও আপনি কি সহনশীল, সাথে সাথে কি করেন না, শাস্তি দেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদু আলা ইলমিকা বা'দা ইলমিক। আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াখিযুল্লাহু নাসা বিমা যালামু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। মানুষ যে গুনাহ করে এদের যদি আল্লাহ ধরতেন, পাকড়াও করতেন, শাস্তি দিতেন, এই শাস্তিতে মানুষ তো মানুষ, এই দুনিয়াতে একটা প্রশ্ন বাঁচত না। আল্লাহু ইয়াখিযুল্লাহু নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ সহনশীল, এই কথাই ফেরেশতারা সবসময় তাসবিহ করতেছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদু আলা ইলমিকা বা'দা ইলমিক। আর এক তাসবিহ বলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদু আলা আফবিকা বা'দা কুদরাতিক। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, প্রশংসা করতেছি, আপনার জন্য সব প্রশংসা কেন? যে আপনি পাপের শাস্তি দেওয়ার ক্ষমতা রাখা সত্ত্বেও, পাপের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন, এই জন্য আপনার প্রশংসা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদু আলা আফবিকা বা'দা কুদরাতিক। এই জন্য আল্লাহ তো হালিম, সতর্ক করতেছে। সতর্ক হইলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আয়াত স্পষ্ট বলছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আরে তোমরা ফিরে আসো তোমার প্রতিপালকের দিকে,
তওবার মাধ্যমে, ওয়াসলিমু লাহু তার সামনে নত হয়ে যাও, ক্বাল আনুগত্যের মাধ্যমে, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব তোমাদের উপর আযাব আসার পূর্বে ফিরে আসো। কেন তুমরা লা তুনসারুন, অথবা যদি ফিরে না আসো, আযাব আইসা যায়, তুমরা লা তুনসারুন, তখন তোমাদের কি করা হবে না, সাহায্য করা হবে। আল্লাহ সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করছে পুরো জাতি সহকারে। যে ফিরআউন 400 বছর রাজত্ব করছে, আগে ধরে নেই। 400 বছর পরে একবার ধরছে পুরো দল সহকারে একেবারে। ফিরআউনের যত লোক সব সহকারে আমরা একবার ধরছে, একবার ডুবাই গেছে। এবং ইবনে মারদুয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে, ওই সময় ফিরআউনের সাথে 70 জন কমান্ডার ছিল, আর একজন কমান্ডারের অধীনে 70,000 করে সৈন্য ছিল। 70,000-কে 70 দ্বারা গুণ দিলে 49 লক্ষ হয়। ওই সময় ফিরআউনের সাথে 49 লক্ষ সৈন্য ছিল, আরো লোক ছিল। সব একসাথে আল্লাহ একবারে এক মুহূর্তে ধ্বংস করছে। এত লোক একসঙ্গে মারা গেছে। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এত লোক একসঙ্গে ধ্বংস হয়েছে, কিন্তু আসমান জমির কেহ কাঁদে নেই। কারণ নাফরমান গুনাহগার মারা গেলে আসমান জমিন কাঁদে না, মানুষও কাঁদে না। নেককার পরহেজগার আল্লাহ মারা গেলে আসমান জমিনও কাঁদে, মানুষও কাঁদে। এত লোক মারা গেছে, এত লোক ধরছে আল্লাহ রাব্বুল আলামিন, আর একবারে ধরেন নাই, তাৎক্ষণিক সময় দিছে। আর রাজত্বই করছে কতদিন? 400 বছর। হযরত দাউদ আলাইহিস সালামের জাতি সাগরের পাড়ে বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের কথা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। হযরত দাউদ আলাইহিস সালামের জাতির জন্য শনিবারে মাছ ধরা হারাম ছিল। শনিবারে আল্লাহ পরীক্ষার জন্য হারাম করেছেন। শনিবারে মাছ ধরা কি হারাম। এখন এই জাতি সাগরের পরে বাস করত, কিন্তু শনিবার হইলে যেদিন শনিবার হইত সেই দিন তাদের সব মাছ পানির উপর ভাইসে চলে আসত, অথচ এই দিন মাছ ধরা কি নিষেধ। আর যেই দিন শনিবার হইত না সেই দিন মাছ আসছে না। ويوم
লা ইয়াসবিতু লা তা'তিহি। আল্লাহর হুকুম এই দিন মাছ ধরা হারাম, নিষেধ মাছ ধরা। কিন্তু এই জাতি মধ্যে 12,000 আল্লাহর হুকুম লঙ্ঘন করে মাছ ধরা শুরু করলো। কয় হাজার? 12,000। এরা ছিল 70,000 সংখ্যায় কত? 12,000 আল্লাহর হুকুম লঙ্ঘন করে মাছ ধরতেছিল। আর বাকি 58,000 এরা দুই ভাগ হয়েছে। এক ভাগ মাছও ধরত না, তাদেরকে বাধাও দিত না, চুপ থাকত, যার যার চাকরে করুক যায়, আমরা মাছ ধরবো না। নিজেরা মাছ ধরতো না, আর যারা মাছ ধরতো তাদেরকে বাধা দিত না, তাদেরকে দাওয়াত দিত না, ফিরানোর চেষ্টা করতো না, চুপ থাকতো। আর এক গ্রুপ নিজেরা মাছ তো ধরতোই না, বরং যারা মাছ আল্লাহ লঙ্ঘন করে মাছ ধরতো তাদেরকে ওয়াজ নসিহত করত ফিরানোর জন্য। এই যে ওয়াজ নসিহত করত ফিরানোর জন্য কিছু তিন গ্রুপের এক গ্রুপ, এবং যারা মাছও ধরত না, বাধাও দিত না, তারা এদেরকে বলতো وَإِذْ قَالَ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তোমরা কেন ওয়াজ করে শোনাও তাদেরকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবে বা কঠিন শাস্তি দিবে, তাদেরকে ওয়াজ করো কেন? কিছু লোক আছে তারা যদিও নিজেরা পাপ করে না, কিন্তু অন্যদেরকে পাপ থেকে ফিরাইতে গেলে তাদের কাছে ভালো লাগে না। এত কি দরকার মাথা নিতে হয়েছে না? হ্যাঁ, আছে না? যে তারা নিজেরা পাপ করে না ঠিক, কিন্তু অন্য যারা পাপের জড়িত তাদেরকে ফিরাইতে গেলে, কিছু ওয়াজ নসিহত করতে গেলে তাদের কাছে ভালো লাগে না। তারা কাছে যার যার কাজ শেষে করাতে, যার যার কবরে সে যাবে, ভিতরে বিরক্তি ভাব। ওই জাতীয় বলতেছিল লিমা তাইদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম ওয়া মুআযযিবুহুম আযাবান শাদীদা। কেন তোমরা এমন জাতিকে, ওই 12,000 যারা মাছ ধরত, এদেরকে ওয়াজ করো? এদেরকে ওয়াজ কেন করো? যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে অথবা কঠিন শাস্তি দিবে। তখন যারা ওয়াজ করতো তারা দুইটা উত্তর দিচ্ছে। কয়টা উত্তর? এক নম্বর, আমরা ওয়াজ করি কেন? আল্লাহর কাছে ওযর পেশ করার জন্য। আল্লাহ, আমরা তো তাদেরকে ফিরাতে কি করছি? চেষ্টা করছি। তারা ফিরুক আর না ফিরুক, আমি তো বলতে পারবো যে আল্লাহ আমি কি করছি, এদেরকে ফিরে নেন চেষ্টা করছি। অথবা আল্লাহ আর যদি সৌভাগ্যশালী হয়, হতে পারে তারা বাস শুনে ওই পাপ ছেড়ে দিয়ে মুত্তাকি হয়ে যাবে। এই যে এই জাতি এরকম তারা পাপ করতে, পাপ করছে 70 বছর পাপ চালু করছে, আর কিছু 70 বছর তাদেরকে দাওয়াত দিছে, শুনে নেয়। 70 বছর পর্যন্ত কোন আযাব আসে নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে ঠেকানোর কোনো কায়দা নাই। সে
যত নিরাপদ জায়গায় থাকবে সেখানে আযাব চলে আসতে পারে। 70 বছর অতিবাহিত পাপ করতে করতে কত বছর হয়েছে? 70 বছর। আর তাদেরকে ওয়াজ করছে 70 বছর, শোনে নাই 12,000। 70 বছর পরে সকাল হয়েছে এক রাত, ভোরে দেখে যে ওই যারা মাছ ধরতো তাদের যে মহল্লা, ওই মহল্লায় কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। অন্যদিন সকালে শোরগোল শুরু হয়ে যায়, আর সেগুলো কি নাই, একে নীরব নিস্তব্ধ। লোকেরা গেছে, যাইতে সব ঘরের দরজা বন্ধ। জানলাতে তাকাইছে যে ঘরের মধ্যে একটা মাংস নাই, শুয়ার আর বানর ভিতরে ঘরের মধ্যে। যারা বুড়া হয়ে গেছিল তারপরে পাপ করতো, মাছ ধরতো, আল্লাহ তাদেরকে বুড়াদেরকে শুয়ার বানাইছে। বুড়া পাপীদের কি বানাইছে? শুয়ার বানাইছে। আর যুবকদেরকে কি বানাইছে? বানর বানাইছে। ওই সকালবেলা এখন ঘরের মধ্যে শুয়ার আর বানর, একটা মানুষ নেই। দরজা খুলে ঢুকছে, কিন্তু দেখে যে প্রত্যেকটা এই প্রাণী পশু চোখের এখানে একটু জায়গা বাকি আছে। এইটা চেনা যায়, একে চেনা যায়, অমুক অমুক চেহারার সেই চিহ্ন চোখের এখানে একটু জায়গা বাকি আছে। এরা চিনতেছে এইটাকে 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 এইটাকে, এবং তারা এদেরকে চিনতেছে এরা কারা। এদের পায়ের উপর পড়ে কান্না শুরু করছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কিন্তু পড়লে কি হবে? আযাবটা এসে গেছে। আযাব এসে কতদিন পরে? 70 বছর পরে। 70 বছর পরে আল্লাহ সাথে সাথে আযাব দেন না। পাপ বলতেছে আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। এখন সংকেত দিতেছে যদি আমরা ফিরে না আসি, একেবারে সেকেন্ডের মধ্যে আল্লাহ জমির মাটির সাথে মিশিয়ে দিতে পারেন কি পারেন না? এই জন্য সতর্ক হওয়া, এই জন্য সতর্ক। জলদি তওবা ইস্তেগফারে লেগে যাও। কোরআনে আসছে আমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যত সময় ইস্তেগফার চলতে থাকবে, আল্লাহর কাছে অনুতপ্তের ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ ততদিন তাদেরকে আযাব দিবেন না। সারাদিন কত কথা বলি, কিন্তু আল্লাহ কিছু মাফ চাওয়ার জন্য আমার 5 মিনিট সময় নেই। ঘুম থেকে উঠাতে ঘুমানো পর্যন্ত কত কিছু করি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, ইস্তেগফারের জন্য 5 মিনিট সময় আমার হাতে দেয়। আল্লাহ বলে আরে আমাকে মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন ইস্তেগফার চলবে আল্লাহ আযাব দিবেন না। ইস্তেগফার এই জন্য হাদিসের মধ্যে আছে তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফার কাসীরা। তুবা, আরে সুসংবাদ ওই লোকটার জন্য যে তার আমলনামার মধ্যে অনেক ইস্তেগফার পাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আরে 100 বার 70 বার 100 বার ইস্তেগফার করতেন। আমার কি 100 বার ইস্তেগফার হয়? না না। ওই জন্য ভাই জলদি ইস্তেগফারে লেগে যাও।
এই যে 2-3 বার সংকেত আসছে, এখন যদি আমরা কান্নায় লেগে যাই, তওবা ইস্তিগফারে লেগে যাই, আল্লাহ রহমত রাখেন। রিওয়ায়াতের মধ্যে আসছে ইবলিস আল্লাহকে কসম খেয়ে বলতেছে, ইবলিস বলতেছে আল্লাহকে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জত এবং জালালের কসম, লা আযালু উযি বনি আদম, আমি সর্বদা মানুষকে পথভ্রষ্ট করতে থাকবো, গুনাহের মধ্যে লিপ্ত করাবো, গোমরাহ করবো। কত সময় পর্যন্ত? মা দামাতিল আরওয়াহু ফীহি, মা দামাতিল আরওয়াহু ফী আজসাদিহি, তাহলে দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ প্রাণ বাকি থাকবে, অতদিন পর্যন্ত আমি মানুষকে গোমরাহ করতে থাকবো। এই কসম খেয়ে বলছে ইবলিস আল্লাহকে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা লা আযালু উযি বনি আদম মা দামাতিল আরওয়াহু ফীহি ওয়া ফী আজসাদিহি। তো রব্বুল আলামিন একটা জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছে? যেটা আল্লাহ রাসূল শুনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোন ইবলিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালের কসম, লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আর আমি আমার বান্দাদেরকে মাফ করতে থাকবো যতদিন তারা আমার কাছে মাফ চাইতে থাকবে। যতদিন মাফ চাইতে থাকবে আমি মাফ করতেই থাকবো। মাফ তো চাওয়া লাগবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করছি এর থেকে তওবা করে আল্লাহর কাছে খাঁটি তওবা করে ইস্তিগফার করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান